আজকে লাঞ্চের জন্য আমার বাচ্চাদের জন্য ছিল একদম খুবই কম তেল মশলায় একটা চিকেন আলুর ঝোল। আমার বাচ্চারা আসলে ভাজাভুজি বেশি পছন্দ করে, তো মাঝে মাঝে ভাবলাম এখন থেকে তাদেরকে একটু রান্না করা খাবারের দিকে নিয়ে যেতে হবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিন্তু খুব মজাদার একটা চিকেন আর আলু দিয়ে রান্না করেছিলাম আমার বাচ্চাদের জন্য শুধুমাত্র। এখানে খুব অল্প পরিমাণ চিকেন আছে, আর এখানে যে কলিজাটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ওরা খায়নি, ওদের দাদাভাই খেয়েছে। আমি ওদেরকে চিকেনের কলিজাটা একটু না দেওয়ার চেষ্টা করি, বিশেষ করে বাজারের হলে। আর যে চিকেনগুলা প্রাকৃতিকভাবে যেগুলো হয় সেটার কলিজাটা আমি দেই, কিন্তু বাজারেরটা আমি আসলে দেই না। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর আমি প্রথমে এগুলোকে খুব অল্প লবণ আর হলুদ দিয়ে একটু ভেজেছি। আমি খুব বেশি ভাজিনি, তার কারণ উপরের লেয়ারটা শক্ত হয়ে যায়। উপরের লেয়ারটা শক্ত হলে তারা খেতে পারে না। আর মেয়েটা তো একদমই যেহেতু নতুন, সে একদম ছোট, সেও শুধু আলু খায়, চিকেন ওভাবে খায় না। আমি কিছুটা পেঁয়াজ কুচি সরিষার তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আসলে বাচ্চাদেরকে সরিষার তেলে দেওয়া উচিত। আর একটু আদা রসুন পেস্ট আর একটু হলুদ, একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নিব। আপনারা নিশ্চয়ই জানেন আসলে ওইভাবে বাচ্চাদেরকে সয়াবিন তেল, সাদা তেল বা রাইস ব্র্যান্ড অয়েল দেওয়াটা ঠিক নয়। আমিও চেষ্টা করি ওদের রান্নাটা সরিষার তেল বা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল বা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা বাটার ঘি দিয়ে করে দেওয়ার। আপনারাও চাইলে ওভাবে দিতে পারেন। আর এ পর্যায়ে মশলা কষানো হয়ে গিয়েছে, তখনই আমি দিয়ে দিয়েছি চিকেন আর আলুটা। এটাকে আমি অল্প কিছুক্ষণ কষাবো। কষিয়ে আমার এখানে যে পরিমাণ তরকারি আছে তার সমান সমান আমি এখানে পানি দিয়ে একটু রান্না হতে দিব। যদি আমি এটাকে ভুনা ভুনা করতাম বা ঝোল না রাখতাম, সে পর্যায়ে কিন্তু আমি আরও কম পানি দিতাম। তো আপনারা যারা নতুন মা আছেন বা ছোটো বাচ্চাদেরকে নিয়ে ভাবেন যে প্রতিদিন আসলে কী রান্না করে দেওয়া যায়, তারা কিন্তু এরকম একটা চিকেন রাখতেই পারেন। এ পর্যায়ে আমি গরম মশলাটা দিয়েছি, যেন গরম মশলার এসেন্সটা একদম স্ট্রং থাকে। কষানোর এ পর্যায়ে দিয়েছি। দেন হচ্ছে আমি এ পর্যায়ে পানি দিয়ে দিব, এটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আর আমার চিকেনটা কিন্তু একদম সফট হয়েছে। আমার মেয়ে যেহেতু সেভাবে মাংস খায় না, সেও কিন্তু এটা অনেক বেশি পছন্দ করেছে। তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা যারা নতুন মা, তারা কিন্তু বাচ্চাদেরকে সবজি, খিচুড়ি, এটা সেটা প্রতিদিন আসলে বাচ্চাদের খিচুড়ি ভালো লাগে না। যদিও এটা সুষম খাদ্য, একদম সব ভিটামিন আপনার ফুলফিল করবে, কিন্তু তারপরেও প্রতিদিন এক জিনিস ভালো লাগে না। মাঝে মাঝে একটু ভ্যারাইটি আনতে হয়, কখনো ভেজিটেবল, কখনো ভাজি, বা কখনো খিচুড়ি, বা কখনো এরকম একটা সহজ চিকেনের আইটেম। আমার বাচ্চারা নর্মালি বেশিরভাগ ভাজাভুজি খায়। তো এখন চিন্তা করছিলাম যে আসলে প্রতিদিন ভাজাভুজি খাওয়া ঠিক নয়। তো এভাবে একটু একটু রান্নার দিকে চলে যাব আস্তে আস্তে, যাতে আমরা পরবর্তীতে যে খাবারটা খাবো সেটাই ওরা অ্যাবজর্ব করতে পারে। এই যে দেখুন, এটা কিন্তু কম তেল মশলা হলেও কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো এসেছে। তারাও পছন্দ করেছে। ভালো লাগলে পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।